হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ডালের রেসিপি। নর্মাল ডাল নয়, এটা হচ্ছে শুকোর ডাল। যারা এক ধরনের ডাল খেতে খেতে বিরক্ত, আমার আজকের রেসিপিটা তাদের ভালো লাগবে। শুকোর ডাল করার জন্য এখানে আমি মটর ডাল নিয়ে নিয়েছি। মটর ডালটা দিয়েই সাধারণত এই শুকোর ডালটা রান্না করা হয়, খেতে ভালো লাগে। দেখুন, আমি এখানে 2 কাপের মতো মটর ডাল নিয়ে নিয়েছি। আপনারা একটু ভালো মানের মটর ডাল নেবেন, যে ডালটা খুব তাড়াতাড়ি গলে যায় এবং সিদ্ধ হয়ে যায়। এখন এই ডালটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে এভাবে কচলে ধুয়ে নিচ্ছি। এই ডালগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ডালের উপর একটা স্টার্চ থাকে, তাই সেই স্টার্চটাকে খুব ভালো করে আমরা ধুয়ে জলটা ফেলে দেব। 2 থেকে 3 বার এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার জল বের না হবে ততক্ষণ পর্যন্ত ডালগুলোকে এইভাবে হাত দিয়ে ভালো করে আমরা কচলে তারপর আমরা ডালগুলো ধুয়ে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, ডালগুলো কিন্তু আমি 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি ডালটার মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করতে বসিয়ে দেব চুলায়। কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন যে এই ডালটা যেন ভালো মানের হয়, তাহলে ডালটা খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে, আর না হলে কিন্তু ডালটা ভালো মতো ফুটবে না এবং গলবে না। এখন আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে সাথে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ডালটা চুলায় বসানোর সাথে সাথে লবণটা দিয়ে দিতে হবে, তাতে করে ডালটা খুব সুন্দরভাবে গলে যাবে। এখন লবণ দিয়ে কিন্তু ডালটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। আর যেহেতু শুকর ডাল রান্না করব বলেছি, তাই এই ডালে আমরা দেব করলা। আমি বড় যে করলাটা আছে সেটা নিয়েছি, আপনারা চাইলে ছোট করলাও নিতে পারেন। আমি একটার মতো বড় করলা নিয়ে নিয়েছি। করলাগুলোকে পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি। এখন এই করলাতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হাফ চামচেরও কম একটুখানি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে করলাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি একটুখানি সাদা তেল। এই তেলের মধ্যে আমি করলাগুলোকে হালকা একটু ভেজে নেব। অনেকে শুকর ডাল রান্না করলে আমি দেখেছি করলাটা না ভেজে ডাইরেক্ট ডালের মধ্যে দিয়ে রান্নাটা করে। বিশ্বাস করুন ভিউয়ার্স, ওটা খেতে ভালো লাগে না, করলাগুলো খুব তিতা লাগে। আপনারা যখনই এরকম শুকর ডাল রান্না করবেন একটু চেষ্টা করবেন এই করলাগুলোকে সামান্য লবণ হলুদ দিয়ে হালকা একটু ভেজে তারপর ডালের মধ্যে অ্যাড করার। আমার ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ডালটাকে খুব ভালো করে আমরা মিক্সড করে নিচ্ছি। হলুদটা কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না, তাতে করে হলুদের একটা কাঁচা যে একটা স্মেল আছে সেটা চলে আসবে। এখন এই ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে আমি খুব ভালো করে ঘুটে দিচ্ছি। আমি কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ঘুটে দিচ্ছি, যাতে করে হলুদটা খুব ভালোভাবে ডালের সাথে স্প্রেড হয়ে যায়। আমার ডালটা কিন্তু একদমই গলে গেছে। দেখুন, আমি ডাল ঘুটনি দিয়ে যখন ঘুটা দিয়েছি ডালটা একদমই গলে গেছে। ডালটাকে এভাবে নরম করে একদম ফুটিয়ে নিতে হবে, তাতে করে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে। আমার ডালগুলো গলে গেছে। এখন আমি চুলার আঁচটাকে মাঝারিতে করে ডালটাকে আর একটু ফুটিয়ে নেব, অর্থাৎ এই ডালটাকে একটু ঘন করে নেব। এই শুকর ডাল কিন্তু খুব একটা বেশি পাতলা টেলটেলে হয় না, একটু ঘনই হয়, খুব একটা বেশি ঘনও করবেন না। মোট কথা আপনারা দেখবেন যে চামচ দিয়ে তুললে পর্যন্ত ডালটা একটু ঘন লাগে, তাতে করে কিন্তু শুকর ডালটা খেতে ভালো লাগে। ডাটা দিয়ে ডাল তো কম বেশি সবাই রান্না করে, বা মাছ দিয়েও আমরা ডাল খেয়ে থাকি, কিন্তু আপনারা নিরামিষের দিনে এইভাবে করলা দিয়ে শুকর ডাল রান্না করে দেখতে পারেন, যেটা গরম ভাতের সাথে খেতে আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার করলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি আমি ভাজবো না। এটা আমি ডালের মধ্যে এখন দিয়ে দিলাম। তেল সহকারে দিয়েছি, অর্থাৎ করলাটা যে ভেজেছিলাম যে তেলটুক ছিল সেই তেল সহকারে আমি ডাইরেক্ট ডালের মধ্যে দিয়ে ডালটাকে খুব ভালোভাবে মিক্সড করে দিলাম। এখন ডালে আমি একটা স্পেশাল আইটেম দেবো, সেটা হচ্ছে আদা বাটা। এই নিরামিষ ডালে আপনারা অবশ্যই একটু আদা বাটা দিবেন, স্পেশালি শোকর ডালে কিন্তু আদা বাটা ছাড়া খেতে ভালো লাগে না। 1 টেবিল চামচের মতো আদা বাটা আমি দিয়ে দিয়েছি। এবার আদা বাটাটা দিয়ে আমি এই ডালটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এদিকে অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে 2-3টার মতো তেজপাতা আর দিয়ে দিব
1 টেবিল চামচের মতো রাঁধুনি। এই রাঁধুনি কিন্তু আপনারা বিভিন্ন মুদির দোকান এমনকি সুপার শপে কিনতে পাবেন। আপনারা প্যাকেট সিস্টেমেও পেতে পারেন, আবার চাইলে লুজও পাওয়া যায়। এই রাঁধুনিটা অবশ্যই দেবেন, যেটা দিলে পরে শুকোর ডাল বা শুকোতের যে ধরনের আইটেম হয় সেটা খেতে ভীষণ ভালো লাগে। আমি 1 চামচের মতো রাঁধুনি দিয়ে দিলাম। আর আমি দিয়ে দেবো আদা ছেঁচা। আমি কিন্তু ডালটা যখন রান্না করেছি 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। এখন তেলের মধ্যে আমি প্রায় কিছুটা আদা ছেঁচে আমি দিয়ে দিলাম, প্রায় 1 চামচের মতো আদা ছেঁচে দিয়েছি। রাঁধুনি, আদা এবং তেজপাতা এটা দিয়ে যদি ডালটাকে সম্বার দেওয়া হয়, বিশ্বাস করুন ডালের স্মেলই একদম পাল্টে যাবে। আপনারা যখন বাসায় এভাবে শুকর ডাল রান্না করবেন, বিশ্বাস করুন ভিউয়ার্স, দেখবেন স্মেলটা কতটা সুন্দর আসে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এই রাঁধুনি দিয়ে আর আদা ছেঁচে দিয়ে এই তেলের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে আদার যে একটা স্মেল আছে, ইভেন কি রাঁধুনির যে একটা সুন্দর একটা স্মেল আছে, সেটা কিন্তু তেলের মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। ডালটা যখন আমরা এই গরম তেলে সম্বার দেব, তখন ডালটা খেতে ভীষণ ভালো লাগবে। আমার এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজবো না, আদাগুলো পুড়ে যেতে পারে। এখন আমি ডালটা যে অলরেডি ফুটিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি এখানে ঢেলে দিলাম। আমি সম্পূর্ণ ডালটা এখানে ঢেলে দিয়েছি। এই সম্বারটার কারণেই এই ডালের টেস্টটা এতটা ভালো আসে। আমি ডালটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখুন আমার ডালটা কিন্তু একদমই গলে গেছে আর করলাগুলো কিন্তু নরম হয়ে গেছে। করলা দিয়ে কিন্তু খুব একটা বেশি রান্না করবেন না, তাতে করে করলাটা একদম গলে যাবে আর খেতে ডালটা তিতা লাগবে। হয়ে গেল আমার করলা দিয়ে শুকর ডাল। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আবার ফিরবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে।